আচ্ছা দেখেন সবাই, অ্যাটেনশন। আপনারা একটা জিনিস মিস করে গেছেন, সেটা হলো আমি যখন একটা নতুন ফাইল আমি ক্রিয়েট করতেছি, আচ্ছা লেটস সে এটাকে সেভ করতে হবে আগে। আচ্ছা আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, হ্যাঁ নতুন প্রজেক্টে যখন আপনারা ফাইল ক্রিয়েট করেন তখন আপনারা এখানে যে HTML কোডগুলো লেখেন আপনারা ম্যানুয়ালি লেখেন বা কপি পেস্ট করে নিয়ে আসেন। এখানে আপনাকে কি করতে হবে, শিফট চাপ দিয়ে 1 কিবোর্ডের 1 শিফট চাপ দিয়ে কিবোর্ডে 1 চাপ দিলে আপনার এই এক্সক্লেমেটরি এটা আসবে, সাইনটা আসবে, তাই না? আসার পরে এখানে দেখেন এই যে কোড শো করতেছে, এটা চাপ দিলে কি কি কোড আসবে সেটা দেখাচ্ছে। যদি নিচেরটাতে যাই, নিচেরটাতে শুধু এইটুকু আসবে, ঠিক আছে? এই যে তিনটা যেটা, ঠিক আছে? আমি যদি উপরটাতে দেই তাহলে আমার এই কোডগুলো আসবে। সো এটাকে দেওয়ার পরে আমি এন্টার দিব, দেওয়ার পরে দেখেন আমার এই যে একটা স্নিপেট, কোড স্নিপেট, এটাকে বলা হয় কোড স্নিপেট, ঠিক আছে? শর্টকাট আমার এই জিনিসগুলো নিয়ে আসছে। এই জিনিসগুলো কিন্তু আমার রেসপন্সিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন এই লাইনটা কিন্তু আপনাদের অনেকের দেখছি ছিল না, যার কারণে ওই যে রেসপন্সিভের সমস্যা ছিল। সো এই লাইনটা এখানে কি বলতেছে দেখেন, প্রথমে বলতেছে এটা ভিউ পোর্ট। ভিউ পোর্ট মানে কি, যেটা আমরা দেখতেছি, তাই না? এরপরে বলতেছি কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, যেটা দেখতেছি তার ভিতরে যে কন্টেন্ট গুলো আছে। এবার কন্টেন্ট এখানে কি বলতেছে, উইথ ইজ ইকুয়াল টু ডিভাইস উইথ। এবার কন্টেন্টে যে উইথ থাকবে সেটা ওই ডিভাইস উইথের সমান হবে, ঠিক আছে? তার মানে কি, মোবাইল ডিভাইসে গেলে মোবাইল ডিভাইস, ডেস্কটপে গেলে ডেস্কটপ, ঠিক আছে? আচ্ছা এখানে কি বলতেছে, ইনিশিয়াল স্কেল 1.0। এটা হলো যে আমরা যখন কন্টেন্টের ভিতরে যখন H1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, যে টেক্সটগুলো লিখি সেগুলোর স্কেল 1.0 মানে 1 স্কেলে থাকবে আর কি, ঠিক আছে? আমরা যদি এটা 1.1 দেই তাহলে দেখুন ওটা বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এই জিনিসগুলো আপনারা শর্টকাটের মাধ্যমে নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ইট। এটা হলো কালার থিমের কারণে। আমার কালার থিম এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিই, দেখেন আর কিছু, এটা পরিচিতি দিয়ে দিই আর কিছু। দেখেন এখানে, এখানে দেখেন এখান থেকে আমি যদি যাই এখানে প্রেফারেন্সে গিয়ে এখানে দেখেন থিম আছে, ঠিক আছে? এখানে প্রোফাইল আছে, সেটিং আছে, এক্সটেনশনস আছে, কিবোর্ড কোড, কনফিগার স্নিপেটস, কি কি স্নিপেট আছে আমরা ইউজ করতে পারবো এখানে দেখতে পারি। আমরা চাইলে নতুন নতুন স্নিপেট অ্যাডও করতে পারি, ঠিক আছে? এখানে দেখেন কালার থিম আছে। এই কালার থিমে আপনি গেলে এই যে ফাইল আইকন থিম আছে, প্রোডাক্ট আইকন থিম আছে, ঠিক আছে? কালার থিমে গেলাম, এখানে দেখেন অনেকগুলো থিম আছে। আমি যেটা ইউজ করতেছি সেটা হলো ডার্ক মডার্ন, ঠিক আছে? অনেকে দেখা গেছে কেউ লাইট ইউজ করতেছেন, এই যে এটা লেটস সে কোনটা লাইট, এই যে অনেকে হয়তো লাইট ইউজ করতেছেন। লাইট দিলে কি হবে দেখেন, আমার এটা কিন্তু সাদা হয়ে যাবে, হয় না কেন এখনো? লেটস সে আমি এটাকে সিলেক্ট করলাম, দেখছেন সাদা হয়ে গেছে। আবার এখানে গিয়া আমার হলো আমার ডার্কটাই ভালো লাগে, ডার্কটাই ভালো যেহেতু অনেকক্ষণ ধরে কোডিং করতে হয় চোখের জন্য, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখানে মডার্ন এই ডার্কটাকে নিয়ে নিতে পারি, ঠিক আছে? বা আপনি যে চাইলে যে কোনো একটা নিতে পারেন। আপনারা কিন্তু এখানেও পেয়ে যাবেন, অনেক কালার থিম পেয়ে যাবেন এখানে, ঠিক আছে, এক্সটেনশনে। আচ্ছা এরপরে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হলো যে আমরা পিটিআর আপনারা নামাইছেন হয়তো কোড ফরম্যাটার, ঠিক আছে? দেখেন আমার কোডগুলো কি সুন্দর, হ্যাঁ কালার দেওয়া আছে, তারপর আবার ইনটেন্ট করা আছে, কোনটার ভিতরে কে আছে আমি খুব সহজেই ডিবাগিং করতে পারতাছি, কোন একটা প্রবলেম হলে আমি বুঝতে পারতাছি, ঠিক আছে? হ্যাঁ পিডিএফটা ডাউনলোড করার পর এখান থেকে যাবেন প্রেফারেন্স, এখান থেকে যাবেন সেটিং, ঠিক আছে? সেটিং এ গিয়ে এখানে অনেকগুলো সেটিং আছে, আমি এখানে কিছু সেটিংস দেখাই দিচ্ছি, দাঁড়ান। লেটস এটাকে আমি এডিটর আছে এটাকে কেটে দিলাম, টেক্সট এডিটরে যান, টেক্সট এডিটরে গিয়ে দেখেন এখানে ফন্ট আছে। ফন্টে গিয়ে এই যে আমার একটা আমার যে কোডের যে ফন্ট, হ্যাঁ কোডের ফন্টটা কিন্তু নরমাল ফন্ট না,
আমার এটা একটা প্রিমিয়াম ফন্ট, দাঁড়ান চার্জার। ওকে, তো এখান থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। কোথায় গেল? এখান থেকে চাইলে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আমি যেটা ইউজ করতেছিল JetBrains ফিরা কোড। ওকে, সো এখানে আরেকটা জিনিস আছে, এই যে ফন্ট সাইজ। আমার এখানে দেখেন এখন ফন্ট সাইজ কত আছে, এটা যেটা আছে সেটা হলো 16 পিক্সেল, ঠিক আছে। আমি চাইলে কিন্তু এখানে ফন্ট সাইজ কমায় বাড়ায় দিতে পারি, ঠিক আছে। আপনি যদি ফন্টগুলো ছোট হয়ে যায়, আপনি যদি বড় করতে চান করতে পারেন এখান থেকে, ঠিক আছে। এরপরে ফন্ট ওয়েট এগুলো দরকার নেই। যে ফরম্যাটিং, ঠিক আছে। ফরম্যাটিং এ আসলে এই জিনিসগুলো চেক করে দিবেন। ফরম্যাট অন পেস্ট, আপনি কোন একটা কোড কপি করে পেস্ট করলে সেটা অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট অন সেভ, সেভ করলে ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে। ফরম্যাট অন সেভ মোড, হ্যাঁ এটা ফাইল দেওয়া আছে। ফরম্যাট অন টাইপ, লেখার সাথে সাথে ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই জিনিসগুলো দেখবেন। আরেকটা জিনিস সেটা হলো যে ফরম্যাটার, এখানে আমি সার্চ করব ফরম্যাটার, এক্সটেনশন CSS-less, আচ্ছা ফরম্যাট দিয়ে সার্চ করলাম, এই যে, ঠিক আছে। ফরম্যাট দিয়ে সার্চ করলে এই যে এখানে পাবেন আপনি ডিফল্ট ফরম্যাটার। এখানে দেখবেন হয়তো নন দেওয়া আছে বা VS কোড দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে আপনি PTR কোড ফরম্যাটার এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার এই পরবর্তীতে আপনি যাই লিখবেন, যাই মানে কপি পেস্ট করবেন না, যাই লিখবেন সব এই যে এরকম ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু আছে কিনা দেখানোর মতো আমি দেখি, আশা করি, ঠিক আছে। এরপরে দেখি, হ্যাঁ হচ্ছে মনে হয়। আচ্ছা, এখানে আর কিছু দেওয়া আছে। আচ্ছা CSS এ গিয়ে দেখি কি আছে কিনা। আচ্ছা CSS এগুলো চেক করবেন যে এটা দেওয়া আছে কিনা। তারপরে এই যে CSS ফরম্যাট, এখানে আমি অনেক এটা দেখতে পারেন, হ্যাঁ নিউ লাইন বিটুইন সিলেক্টর, এটা তো দেওয়া নাই, সরি। এই যে এটা, তো এই জিনিসগুলো একটু চেক করে দিতে পারেন যে ঠিক আছে না। এই যে এমএট, আচ্ছা এমএট এখানে নাই, ঠিক আছে। আপাতত আর কিছু দেখানোর মতো নাই আই গেস। PTR এ যে দেখি কিছু আছে কিনা। ঠিক আছে, এগুলো জানলেই হবে। আরেকটা বিষয় সেটা হলো যে অনেকে দেখবেন যে এখান থেকে অনেক সময় চাপ লেগে এগুলো চলে যায়, তারপরে এখানে হয়তো এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে। ভয় পায়েন না, হ্যাঁ জাস্ট কেটে দিবেন। হ্যাঁ তারপরে এই যে এখানে ধরেন এই অনেক কিছু আছে এখানে দেখার মতো। কারণ আমরা কিন্তু চাইলে এখানে রাইট ক্লিক করে অ্যাক্টিভিটি বার যেটা আছে, এই যে প্রাইমারি সাইট বা যেটা বামে আছে সেটাকে আমরা চাইলে রাইটে নিতে পারি, ঠিক আছে। এই পাশে চলে আসছে, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আছে, কাজ করতে করতে শিখে যাবেন। যদি কোনো কিছু দেখেন যে উল্টাপাল্টা হয়ে গেছে, চেষ্টা করবেন, নিজে নিজে চেষ্টা করবেন, ঠিক আছে। টেকনিক্যাল পার্সন কি করে, আগে নিজে চেষ্টা করে সলভ করার জন্য, ঠিক আছে। না পারলে গুগলে যায়, তারপরে মেন্টরের কাছে যায়, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট।